বেঈমান চক্রান্ত করে ইসলামের আলোকে নিভাতে পারবে না। কেন এর হেফাজতের মালিক কে? এর জমিন থেকে আমি পরিষ্কার ঘোষণা করতে চাই, আজ থেকে 750 বছর পূর্বে যেমনি ভাবে বাবা শাহজালালের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে রাজা গরগোবিন্দের অস্তিত্বকে মাটির সাথে মিশায়া এই দেশে সর্বপ্রথম কালেমার ঝান্ডাকে উড্ডীন করা হয়েছিল, সেদিন থেকে এই দেশের রন্ধে রন্ধে যেমনি ভাবে এই দেশের মানুষ ইসলামকে চর্চা করে আসছে, এই সামাজিক প্রথা ভেঙে যারা নাস্তিক মার্কা কুত্তা মার্কা শিক্ষা দিয়া আগামী প্রজন্মের সিনা থেকে ঈমানকে কেড়ে নেওয়ার চক্রান্ত চালাচ্ছে, খোদার কসম করে বলি রক্তের বন্যা বয়ে দেওয়া হবে, কিন্তু চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না। উলামায়ে কেরামের সঙ্গে প্রদর্শন করা হয়েছে, রক্ত আসবে। হাফেজ কোরআনের মাথা পুলিশের বুটের নিচে, মুখে চাপা দেয়া ধরছে, জিব্বা বের করে দিয়েছে উলামায়ে কেরাম, ব্লাড আসছে তারপরও ছেড়ে দেয় নাই, ফ্যানের সঙ্গে ঝুলানো হয়েছে, উলঙ্গ করে পায়খানার রাস্তায় মুম গলায় ফেলাইছে। অপরাধ কি? অথচ যারা ব্যাংক ডাকাতি করে হাজার হাজার কোটি টাকা পাচার করলো বিদেশে, যারা টেন্ডারবাজি করে দেশের জনগণের টাকাকে ছিনিয়ে খায়, যারা খুন গুম দর্শন করে, তাদের বিরুদ্ধে মামলা হয় না। মার্কা শিক্ষা দেশে চলতে পারে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই শিক্ষানীতির ধারাবাহিকতা যদি চলতেই থাকে, বাংলার স্কুল কলেজ থেকে নাস্তিকবাদ শিক্ষাকে উদ্ধ করার জন্য যদি উলামায়ে কেরাম রক্ত দেওয়ার ডাক দেয়, কারা কারা যদি প্রস্তুত, হাত উঠে আল্লাহকে দেখাও। স্থিতি অত্যন্ত নাজুক। একদিকে গোটা দুনিয়ার সমস্ত বেঈমানেরা সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আল্লাহর এই দুনিয়া থেকে ইসলামের আলোকে নির্বাপিত করার লক্ষ্যে বহুদা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। ভৌগোলিক অবস্থানের দৃষ্টিভঙ্গি থেকে আমার এই সোনার বাংলাদেশ পরিধির দিক থেকে ছোট্ট একটি রাষ্ট্র, মাত্র 56,000 বর্গমাইল এরিয়ার এই বাংলাদেশ, কিন্তু জনসংখ্যা আর ইসলামী তাহজিব তামাদ্দুনের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় অধ্যুষিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্রের 3 দিক থেকে পৌত্তলিকরা ঘিরে আছে। দক্ষিণ প্রান্তে আছে বঙ্গোপসাগর। পৌত্তলিকদের ঘেরা ছোট্ট একটি ভূখণ্ডের এই মানুষগুলার সিনার ভিতরে আল্লাহ পাক মহব্বত করে ইসলাম এবং মুসলমানিত্বের নূর দান করেছেন। কিভাবে সম্ভব? ইতিহাস পর্যালোচনা করলে প্রজ্বলিত সূর্যের মতো এই কথা স্পষ্ট হয়ে যায়। বাংলাদেশের বুকে সর্বপ্রথম কালেমার ঝান্ডা উড্ডীন করেছেন নবীর সাহাবায়ে কেরাম। আজ থেকে হাজার হাজার বছর পূর্ব থেকেই এই দেশের মানুষের সংস্কৃতির সঙ্গে ইসলামী তাহজিব তামাদ্দুন জড়িত। এই দেশের মানুষ বহুদা দলে বিভক্ত, কিন্তু এক জায়গায় সবাই এক, তা হচ্ছে আমরা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? দিন শেষে সমস্ত দলের ভেদাভেদ ভুলে মুসলমানিত্বের ইজ্জত রক্ষার জন্য সবাই কাঁধে কাঁধ মিলে আমরা স্লোগান ধরি। এই দেশের জমিনে কখনো নাস্তিকরা ষড়যন্ত্র করে টিকতে পারে নাই, এখনো না, কিয়ামত পর্যন্ত পারার সম্ভাবনা নাই। কেন? এই দেশের রমদে রমদে পারতে পারতে ইসলামের ছোঁয়া আছে না নাই? আরো জোরে বলেন। মুহতারাম হাজিরিন, একটি জাতি শিক্ষার ছোঁয়া ছাড়া দাঁড়াতেই পারে না। শিক্ষার এম যেদিকে, জাতির মোচড় সেদিকে। গোটা পৃথিবীতে 2 ধরনের শিক্ষা প্রচলিত। এক শিক্ষা হচ্ছে তাগুত সমর্থিত শিক্ষা, প্রগতিশীল শিক্ষা। আরেকটি শিক্ষা হচ্ছে রাব্বে কারিমের নামের শিক্ষা। তাগুত শাসিত, তাগুত সমর্থিত শিক্ষা বর্তমান প্রচলিত। গোটা দুনিয়ায় যে শিক্ষার দ্বারা নিয়ন্ত্রণ করার অপপ্রয়াস চালানো হচ্ছে, এই প্রগতিশীল শিক্ষার উৎস হচ্ছে 0 থেকে, আর রাব্বে কারিমের শিক্ষার উৎস হচ্ছে আরশে আজিম থেকে।
করিম এবং আল্লাহ রব্বে করিম আল্লাহ তাআলার নামের ছোঁয়ার শিক্ষা ব্যতি রেখে শিক্ষায় শিক্ষিত মানুষগুলা আক্ষরিক অর্থে কিছু অক্ষরের জ্ঞান অন্বেষণ করে বটে, কিন্তু তারপরেও তাদের আখলাক আর চরিত্র হয় কুত্তার চাইতে নিকৃষ্ট। আর কোরআনের শিক্ষায় শিক্ষিত জাতিগুলা হয়ে যায় ফেরেশতার চাইতে বড়। প্রগতিশীল শিক্ষার ছোঁয়ায় যারা আক্ষরিক অর্থে পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে পণ্ডিত আর জ্ঞান অন্বেষণ করে, কোরআনের শিক্ষার ছোঁয়ায় যাদের অন্তরে নাই, এত শিক্ষার উচ্চ আসনে সমাসীন হওয়ার পরও তাদের আখলাক গুলা পর্যালোচনা করলে দেখা যায় রাস্তার কুত্তা কুত্তির মাঝে আর তাদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনাদের জানা আছে বর্তমান পৃথিবী রিমোটের মতো কন্ট্রোল করছে আমেরিকা। এবার আপনারা বলেন, আমেরিকা আমাদের রাষ্ট্র চেয়ে ছোট না বড়? কথা কয় না, আমার কথা বুঝেন না আপনারা? বলেন, আমাদের রাষ্ট্র থেকে ছোট না বড়? কত বড়? আমাদের বাংলাদেশ তো এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমি বিমানে গেছি, হেলিকপ্টার আল্লাহ পাক আমাকে ভ্রমণ করেছে। 1 ঘন্টা সোয়া ঘন্টা হলে বাংলাদেশ ঘোরা যায় বিমানে। কিন্তু আমেরিকা এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যেতে 8 থেকে 10 ঘন্টা লাগে। এত সুবিশাল রাষ্ট্র। ওই রাষ্ট্রে আছে পৃথিবীর সবচেয়ে বড় উন্নত সেনাবাহিনীর দল। পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে তারা মুহূর্তের মধ্যে চ্যালেঞ্জ জানাইতে পারে। আছে পৃথিবীর সবচেয়ে শক্তিধর সমরাস্ত্র, মরণাস্ত্র। আমেরিকা থেকে এরা ইচ্ছা করলে সুইচ টিপে এমন আণবিক, পারমাণবিক এবং রাসায়নিক গ্যাস তাদের হাতে মজুদ আছে, গোটা পৃথিবীকে তারা নিমিষেই ধ্বংস করে দিতে সামর্থ্য রাখে। আছে আত্মআভিজাত্যের অট্টালিকার গগনচুম্বী বিল্ডিং গুলা, আছে অর্থনৈতিক পৃথিবীর সবচেয়ে ফেমাস, সবচেয়ে বেশি রিজার্ভ মুদ্রা, আছে ইমারতের বিল্ডিং। ওই রাষ্ট্রের মানুষগুলা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি স্টাডি করে। মাইন্ড করবেন না, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। ফেসবুক আর ইউটিউব আবিষ্কার হয়েছে আমেরিকা থেকে। ওই রাষ্ট্রে যারা ভ্রমণ করে তারা বলেছেন ওই রাষ্ট্রে তো ফেসবুকের ছড়াছড়ি নাই যতটুকু না আমার দেশের এই সন্তানেরা ফেসবুক নিয়ে মুবতালা হয়ে থাকে। আমি চীন সফর করে দেখেছি, চীনে যে সন্ধ্যার পরে চীনের কোনো মানুষ আর বাইরে থাকে না, এবং রাষ্ট্রীয় আইন করে ফেসবুককে তারা নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের দেশ সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রে, অনুন্নত রাষ্ট্রে ফেসবুক দিয়া এই ফেসবুকের প্রতি সন্তানদেরকে আকৃষ্ট করে যে ক্ষতি সাধন করছে তা হচ্ছে, এক, তাদের অন্তর থেকে ধর্মীয় চেতনাকে নিভিয়ে দেওয়া হচ্ছে। ফেসবুকে যে সন্তান আসক্তি লাভ করে, এই সন্তান নামাজ আর পড়ে না, আল্লাহ নবী থেকে আস্তে আস্তে দূরে সরে যায়, দিন থেকে দূরে সরে যায়। এটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ক্ষতি। আর শারীরিক দৃষ্টিভঙ্গি থেকে চিকিৎসা বিজ্ঞান বলে যারা ফেসবুকে আসক্তি লাভ করে তাদের ব্রেন ক্ষয় হয়, আস্তে আস্তে স্নায়ুচাপে ভুগতে থাকে, তার মেরুদণ্ডের মধ্যে প্রবলেম হয় এবং যৌন সেক্স আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যে রাষ্ট্র আমেরিকা ফেসবুক তৈরি করলো, আমেরিকার সন্তানরা ফেসবুক এত ব্যবহার করে না যতটুকু না আমাদের সন্তানরা ব্যবহার করতেছে। আমাদের এই দেশের অনেক সন্তানেরা আছে যে এশার নামাজের পরে ফেসবুক নিয়ে বসে হাত্তাল ফজর পর্যন্ত ফেসবুকেই পড়ে থাকে, অথচ বাড়ির ঘরের যে হালত, ভালো করে 3 বেলা খাবারের মতো সামর্থ্য তার ঘরে নাই। এর কয়েকটা ক্ষতির কারণের একটা কারণ হচ্ছে, দেখেন, ইউরোপ আমেরিকা যে অর্থনৈতিক সমৃদ্ধিশীল রাষ্ট্র হওয়ার পরে তারা মরণাস্ত্র তৈরি করে মুসলিম বিশ্বগুলোকে কবজা করার পায় তারা চালাচ্ছে। এই শক্তির উৎসগুলা, অর্থের উৎসগুলা আমাদের কাছ থেকে নিচ্ছে। আমরা ফেসবুক চালাই বাংলাদেশে আর টাকা চলে যায় আমেরিকা। বুঝলেন, আমরা ফেসবুক চালাই বাংলাদেশে আর আমাদের পকেটে টাকা চলে যাচ্ছে আমেরিকা। যেই আফসোসের ব্যাপার হলো, যেই রাষ্ট্র ফেসবুক তৈরি করলো তারা এত ফেসবুক চালায় না প্রয়োজনে, কিন্তু আমেরিকার ছেলেরা দেখুন গড় পড়তা কোন সন্তান 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত পড়ালেখা করে। শুধু তাই না, পৃথিবীর সমস্ত ফেমাস ইউনিভার্সিটির
1 to 10 পর্যন্ত মেধা তালিকায় শীর্ষে যারা অবস্থান করে তাদেরকে আমেরিকা কোটি কোটি টাকা ডলার বেতনের প্রলোভন দেখাইয়া তাদের রাষ্ট্রে নিয়ে যায়। পৃথিবীর প্রগতিশীল শিক্ষার সমস্ত মেধার ছড়াছড়ি যেন আমেরিকা। নাসার মাধ্যমে তারা মহাকাশ গবেষণা করে, স্যাটেলাইট আর রকেটের মাধ্যমে আজকে মঙ্গল গ্রহ আর বুধ, নেপচুন, প্লুটো, বৃহস্পতি, চন্দ্র, সূর্য তাদের মুঠোর ভিতরে গোটা দুনিয়া স্যাটেলাইটের মাধ্যমে তারা কন্ট্রোল করে যাচ্ছে অবিরত। এত উন্নতির উচ্চ শিখরে সমাসীন হওয়ার পরে আজকের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র, আজকের পৃথিবীর অন্যতম শক্তিধর রাষ্ট্র, আজকের পৃথিবীর অন্যতম আপনার অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধিশীল রাষ্ট্র, আজকের পৃথিবীর প্রগতিশীলদের দৃষ্টিভঙ্গি থেকে সবচেয়ে বেশি মেধার ছড়াছড়ি রাষ্ট্র হচ্ছে আমেরিকা। ইমারতের আর্থ আভিজাত্য পৃথিবীর সবার চাইতে ছাড়িয়ে যাওয়ার পরেও ওই রাষ্ট্রের সামাজিক অবস্থা যদি আপনি পর্যালোচনা করেন, ওই রাষ্ট্রের সামাজিক অবস্থা যদি আপনি নির্ণয় করেন, দেখবেন তাদের সামাজিক অবস্থাগুলা কুত্তার চাইতে নিকৃষ্ট। এত উন্নতির উচ্চ আসনে সমাসীন হওয়ার পরে সামাজিকভাবে এত অবক্ষয় কেন? ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত কেন তাদের সমাজ? পরিষ্কার সুদা সাপটা কথা, আমেরিকা পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে সব আছে, কিন্তু আল্লাহর কোরআন নাই। বলেন সব আছে কি নাই? জোরে বলো, সব আছে কি নাই? কিন্তু আমাদের দেশে আমেরিকার মতো সব নাই, কিন্তু আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআনের এই সন্তানগুলো আছে। ও বাবা কথা বলো না, আল্লাহর কোরআন আছে, কোরআনের সন্তানগুলো আছে, যার কারণে হতদরিদ্র সীমার নিচে বসবাস করার পরেও আমার এই সোনার বাংলাদেশের এই মানুষগুলা যখন সারাদিন পরিশ্রমের কাজ করে বাসায় যায়, সে তার আব্বাকে ফাইন্ড আউট করতে পারে, তার আম্মুর স্নেহময়া পরশ বুকে ধারণ করতে পারে, স্ত্রীর কাছে সুখাত মাখা কণ্ঠে গিয়া নিজের আবেদন নিবেদন গুলাকে প্রকাশ করতে পারে, নিজের আপন সন্তানগুলোকে চিহ্নিত করে বুকে জড়ায় আদর করতে পারে। কিন্তু পত্রিকায় রিপোর্টে এসেছে আমেরিকার 80% মানুষ জানেই না তার আব্বাকে। 80% মানুষ জানেই না তার আব্বাকে। এমনকি যেই মা সন্তান গর্ভে ধারণ করছে, হে নিজেও কি জানে না কোন দিক থেকে কিভাবে আসছে। এত ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত থাকার মূল কারণ ইসলাম নাই। বলেন কি নাই? সবাই বলো না বাবা, আরে বাবা আওয়াজ করে বলো না, কি নাই? কোরআন নাই, বলো কি নাই? বলো নবীর আদর্শ নাই, বলো কি নাই? কিন্তু আমাদের এত পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে উন্নত রাষ্ট্র থেকে এত পিছায় থাকার পরেও এই সামাজিক সুখ আছে না নাই? একটু জোরে খান, আরো জোরে খান। এটা একমাত্র দ্বীন ইসলাম আর কোরআনের বদৌলতে। এই সমাজকে ভেঙ্গে বর্তমান মুসলিম বিশ্বের দ্বিতীয় অধ্যুষিত মুসলিম রাষ্ট্র সোনার বাংলাদেশের এই ইসলাম সমর্থিত সমাজকে ভেঙ্গে পশ্চিমা কালচারের মতো এই দেশে হারামজাদা মার্কা সমাজ কায়েমের জন্য বর্তমান একদল শিক্ষানীতিতে বসে, শিক্ষা কমিশনে বসে দারুইনের শিক্ষানীতি প্রবর্তন করে আমার আগামী প্রজন্মকে নাস্তিক বানাতে চায়। সিলেটের জমিন থেকে আমি পরিষ্কার ঘোষণা করতে চাই, আজ থেকে 750 বছর পূর্বে যেমনি ভাবে বাবা শাহজালালের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে রাজা গর্গোবিন্দের অস্তিত্বকে মাটির সাথে মিশায়া এই দেশে সর্বপ্রথম কালেমার ঝান্ডাকে উড্ডীন করা হয়েছিল, সেদিন থেকে এই দেশের রন্ধে রন্ধে যেমনি ভাবে এই দেশের মানুষ ইসলামকে চর্চা করে আসছে, এই সামাজিক প্রথা ভেঙে যারা নাস্তিক মার্কা কুত্তা মার্কা শিক্ষা দিয়া আগামী প্রজন্মের সিনা থেকে ইমানকে কেড়ে নেওয়ার চক্রান্ত চালাচ্ছে, খোদার কসম করে বলি রক্তের বন্যা বয়ে দেওয়া হবে, কিন্তু চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কেন? আমার কাছে আমার সন্তানের ইমানের দাম জীবনের চাইতে বেশি। আপনি কি আন্দাজ করতে পারেন এই শিক্ষা কমিশনের মাথায় কি ভূতটা চাপছে? যদি ডকুমেন্টস গুলা ভুল হয় আমার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেন, আমার আপত্তি নেই। 20 মাস তো এমনি জেলে ছিলাম বিনা কারণে, কোন অপরাধ উলামায়ে কেরাম করে নাই।
আমাদের একটা অপরাধ ছিল, আমরা আল্লাহর কথা বলি। আমাদের একটা অপরাধ ছিল, আমরা নাস্তিকদের বিরুদ্ধে কথা বলি। আমাদের একটা অপরাধ ছিল, আমরা নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলি। এই যে দেখেন, আমার দিকে তাকান, বইটার নাম হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বই, ৬ষ্ঠ শ্রেণী, ১১৪ নম্বর পৃষ্ঠা। থিসিসটার নাম দেওয়া হয়েছে খুঁজে দেখি মানুষের বিবর্তন ইতিহাস। খুঁজে দেখি মানুষের বিবর্তন ইতিহাস। এর নিচে এই যে ছবি দেখতে পাচ্ছেন তো, এবং এদিকেও দেখেন, এই পৃষ্ঠার সূচনা লগ্নে এই যে ছবি দেখছেন, এই বিবর্তন ইতিহাস মানে মানুষ বানর থেকে হয়েছে। এই যে দেখো, মানে বানরটা প্রথম আস্তে একটু সোজা হয়েছে, এরপর আর একটু সোজা হয়ে মানুষ হয়ে গেছে। আর এই শিক্ষা দেওয়া হচ্ছে আমার আগামী প্রজন্মকে। আর বানর থেকে মানুষ, এই থিওরিটা যিনি প্রথম উদ্ভাবন করেন তার নাম হচ্ছে ডারউইন, যে পৃথিবীর বুকে সর্বপ্রথম নাস্তিক্যবাদ কায়েম করেছে, যার মূল কথা হচ্ছে দেয়ার আর গড ইজ নট, যার মূল কথা হচ্ছে আল্লাহ বলতে কেউ নাই। আচ্ছা, আপনারা বলুন তো, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য এটা কি কল্পনা করা যায় যে মুসলমান দেশে এই ধরনের নাস্তিকতা শিক্ষায় পাঠ্যপুস্তকে প্রণয়ন করা হবে? বলুন না, এটা কি কল্পনা করা যায় নাকি? এখন আমাদের আব্দুল নূর ভাই একটু আগে বলছেন, আমিও বলি, আমাদের শিক্ষার মধ্যে, আমাদের মাদ্রাসা শিক্ষার মধ্যে এরকম শিক্ষা কেউ ঢুকাতে পারবে না, এই ক্ষমতা কারো নাই। তা আমরা চুপ থাকলে তো অসুবিধা কি? আমরা চুপ থাকলে অসুবিধা কি? আমরা কেন কথা বলি? হ্যাঁ, মনে রেখো, স্কুল কলেজের সাথে মাদ্রাসা শিক্ষার অনেক তারতম্য আছে, পার্থক্য আছে, কিন্তু স্কুল কলেজে যারা পড়ে তারাও আমাদের সন্তান। আর আমাদের সন্তানের ইমান বাঁচানোর দায়িত্ব আমাদের। সোজা কথা বলে যাই, এই সিলেটের ভাইরা ভালো করে শোনো, শিক্ষানীতির উপরে, শিক্ষা ব্যবস্থাপনার ভিতরে নাস্তিক এবং বেঈমানদের শিক্ষা প্রচলন করে বাংলাদেশে কেউ টিকতে পারে নাই, পারবেও। আর যখন পারবেও কেন? এই দেশের মানুষ যে যে দল করুক, সকলার ভিতরের চেতনা জাগ্রত ইসলাম, আর ইসলামকে দেশের মানুষ জীবনের চাইতে বেশি মহব্বত করে। আফসোস আর দুঃখের বিষয়, এই সেম আরেকটা বই আছে, এই ৬ষ্ঠ শ্রেণীরই, ওই বইটার মধ্যে ইতিহাস সংকলন করতে গিয়া ৩৭টা মন্দিরের ছবি, ১৬টা মূর্তির ছবি, আর মাত্র 3টা হইল মসজিদের ছবি। আমি আবার বলি, ৩৭টা মন্দিরের ছবি, ১৬টা মূর্তির ছবি, আর 3টা হলো মসজিদের ছবি। কি ইঙ্গিত বহন করে? এই সব চক্রান্তের মূল কথা হচ্ছে, এই দেশে একদম জালিম ইসলাম রাখতে চায় না। আর আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধতা, জীবন যাবে যাবে, ইসলাম ছিল, আছে, থাকবে। বলেন, ইসলাম ছিল, আছে, দুনিয়ার কোন বেঈমান চক্রান্ত করে ইসলামের আলোকে নিভাতে পারবে না। কেন? এর হেফাজতের মালিক কে? আরো জোরে আল্লাহ পাক। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল ফাসিকুন ওয়ালাউ কারিহাল মুনাফিকুন ওয়ালাউ কারিহাল যালিমুন। জালিমরা, মুনাফিকরা, ফাসিকরা এবং কাফের আর বেঈমানের দল, তাদের পছন্দ হোক আর না হোক, ইসলাম হেফাজতের মালিক আল্লাহ। বলেন, কে মালিক? এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, মানুষ বানর থেকে উৎপত্তি হয়েছে, এই কথা কি শয়তানি বিশ্বাস করে? কোন রুচিশীল মানুষ কি এই কথা পড়তে পারে? আর এই বিবর্তনবাদের নীতির মাধ্যমে যারা ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়, তাদের সাথে কোনো উলামায়ে কেরামের আপোষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে কান। কেন? মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে তার সবগুলা খুলে খুলে আমার আল্লাহ বর্ণনা করেছেন, আছে নাই? কেন? মানুষকে পয়দা করছে, জোরে কান।
একটু মহব্বত করে। কে বানাইছে? আসমান কে বানাইছে? জমিন। আর এই ডারউইনের থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি, মানে দুনিয়া নাকি হঠাৎ করে ব্রাস্ট হয়ে, অলৌকিক ব্রাস্ট হয়ে নাকি আসমানের জায়গায় চলে গেছে, জমিনের জায়গায় চলে গেছে। এরপরে পানি হইছে, পানির মধ্যে ওই ব্যাঙ্গের ছানার মতো কি পয়দা হইছে, ওখান থেকে আস্তে আস্তে হইয়া টিকটিকি হইছে, টিকটিকি থেকে বানর হইছে, বানর থেকে মানুষ হইছে। এমন গাঁজাখুরি কথা, এমন গাঁজাখুরি কথা পৃথিবীর কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না, মানতে পারে। অথচ এই আসমান আর জমিনের স্রষ্টাকে জোরে কান কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। ও হাবিব, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনের স্রষ্টা, আর রাত আর দিনের মধ্যে পরস্পর মোতাবেক আমি সৃজন করেছি। লা আয়াতিল লিউলিল আলবাব, এই সৃষ্টির এই কুদরত আর রাত আর দিনের বৈষম্যতা দেখে উলুল আলবাব যারা, বুদ্ধিমান যারা, তাদের জন্য এগুলোর মধ্যে রেখেছি আমি আল্লাহ নিদর্শন। অপর আয়াতে আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আসমান আর জমিনের একমাত্র ক্ষমতার মালিক জোরে কান চিল্লায়ে কান। মাইন্ড করেন না, আমি একটা সোজা সাপটা কথা বলে দেই যে বাংলাদেশে বিএনপি আর আওয়ামী লীগ এক জায়গায় গিয়া একরকম। বলেন বিএনপি আর আওয়ামী লীগ এক জায়গায় গিয়া একরকম। সেটা কি? বিএনপিও তার স্লোগানে বলে, আওয়ামী লীগও তার স্লোগানে বলে জনগণ সকল ক্ষমতার উৎস। অথচ এই কথাটা কুফরি কথা। জনগণ কখনো সকল ক্ষমতার উৎস হতে পারে না। কেন? ক্ষমতা যিনি পয়দা করেছেন তিনি হচ্ছেন জুড়ে, তিনি হচ্ছেন আল্লাহ। উলামায়ে কেরামের সোজা সাপটা ফতোয়া, যারা ইচ্ছা করে জেনে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস, তারা বেঈমান, আর না জেনে বললে আল্লাহ মাফ করে দিবেন। জনগণ যে কত বড় ক্ষমতার মালিক, 2-3 বার পাতলা পায়খানা হইলেই বোঝা যায়। কথা কয় না? একবার পাতলা পায়খানা হইছে মাথা ঘুরে, দ্বিতীয়বার হইছে বিছলাই পড়ে গেছে, তৃতীয়বার হওয়ার আগে স্যালাইন লাগান লাগে। পৃথিবীর বুকে মাঝে মাঝে ভূমিকম্প হয় কিনা? কথা কয় না? ঘূর্ণিঝড়, সিডর, সুনামি, আইলা, হেরিকেন, ক্যাটরিনা, এই ঘূর্ণিঝড় গুলা কে দেন? পৃথিবীর পরাশক্তি গুলা আল্লাহর এই গজব নামক ঘূর্ণিঝড় ভূমিকম্পের সামনে অসহায় আত্মসমর্পণ কেন করে? কেন? আল্লাহর মোকাবেলা করার সাধ্য পৃথিবীর কোন বেঈমানের বাচ্চার নাই। আল্লামা আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুরফাতুনাই নে জাহা বরহাম জনদ কসনমে আরত কে আজাদম জনদ হিচে কসদর মুলকে উ আমবাদ নাই কাউলে উরা লাহলে নাই আওয়াজ নাই। আমার আল্লাহ তাআলা যদি तमाम পৃথিবীর মধ্যে গজব দেয়া হয়রান বানায়া দে, পৃথিবীর এমন কোন পরাশক্তির সাধ্য নাই আল্লাহর সিদ্ধান্তের মোকাবেলা করবে। কেন? সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। বলেন না, সমস্ত ক্ষমতার মালিক কে? আর এই কথা যারা ইয়াকিন করবে না তারা মুমিন হতে পারে না। আফসোস আর দুঃখের বিষয়, যিনি আসমান আর জমিন পয়দা করেছেন তিনিই তো মানুষ সৃষ্টি করেছেন। কুরআনুল কারীমে অপরাধ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দেয় বলে, মানব সম্প্রদায় ও মানব মণ্ডলী, ইবাদত করো সেই রবের যে রব তোমাদেরকে বানাইছে, তোমাদের পূর্ববর্তীদেরকে বানাইছে। এবার মুজাহিদের আওয়াজে বলেন, আমাদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে যিনি বানাইছেন তিনি কে? আরো জোরে। আচ্ছা, বানর মার্কা মানুষ বলতে পারে মানুষ বানর থেকে, কিন্তু রুচিশীল মানুষের এক কথা, মানুষ হচ্ছে আদম থেকে। আর আদম বানাইছে কে? আল্লাহ। একটু জোরে কান বলেন, মানুষের আদি পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর ইলমে তো সব আছে। আল্লাহ জানেন পৃথিবী সৃষ্টির কোটি কোটি বছর পরে
জাফর ইকবালের মতো কিছু বেঈমান কুত্তা মার্কা মানুষের পয়দা হবে। আরে ভাই কথা বলেন না। চৌধুরী জাফর ইকবালের মতো কিছু বেঈমান মার্কা নাস্তিকদের আবির্ভাব হবে। তসলিমা নাসরিনের মতো বেশ্যা পয়দা হবে, যারা মানব সৃষ্টির আদি ইতিহাস ভুলে গিয়ে জানোয়ারের সাথে মানুষকে তুলনা করবে। আমি বলি হ্যাঁ, জাফর ইকবালের মতো কুত্তা বানর থেকে হতে পারে, কিন্তু কোনো মানুষ বানর থেকে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা জোরে কান। কেউ বানর তো বানরে, কি বলেন, বানর তো বানরে, ঘাড়ে উঠলে আর নামতে চায় না। এই বানর মার্কা মানুষগুলা আমার আগামী প্রজন্মকে বেঈমান বানানোর জন্য চক্রান্ত করে এই পাঠ্য বইয়ের মধ্যে এরকম বানর নীতি, বিবর্তনবাদ কায়েম করেছে। আমাদের প্রেসে রিপোর্টাররা দীপুমণিরে জিগাইল, শিক্ষামন্ত্রী না সে, তারা জিগাইছে যে পাঠ্যপুস্তকে এইভাবে মন্দিরের মূর্তির কথা, লাল গুরুটা, তারপরে পর্দার বিরুদ্ধে, সমকামিতার পক্ষে, জেনার পক্ষে এবং এরকম বিবর্তন নীতি, বানর মার্কা শিক্ষা, এতগুলা কথা কেমনে বাংলাদেশে ঢুকলো? সে আমার তো এগুলো জানা নাই। তা আমি বলছি যে শিক্ষামন্ত্রী বলবে পাঠ্যপুস্তকে কি আছে তার জানা নাই, এই মানুষটা তো শিক্ষামন্ত্রী থাকতে পারে না, সে অধিকার রাখে না তার। আর একজন ভুল হয়ে গেছে, আচ্ছা ভুল হইলে একটা লাইন বা দুইটা লাইন হইতো, ভাই কথা বলেন না, ভুল হইলে একটা লাইন বা দুইটা লাইন বা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা হইতো, গোটা বই কি বই ভুলে পড়া? এগুলো আমাদেরকে শিখাইতে আসেন না। ইচ্ছা কইরা এই পেজগুলো লাগানোর জন্য আমাদের ইমানের পরীক্ষা নিতে চান না। সারা মুসলমান জীবন দিতে প্রস্তুত আছে, ইমান ছাড়তে রাজি নয়। আওয়াজ করো ঠিক কিনা জোরে কাও। কেন? আমাদের কাছে আমাদের ইমানের দাম জীবনের চাইতে বেশি। আফসোস, আফসোস, এই কথাগুলো বলি বলি উলামায়ে কেরাম এখনো কেউ কেউ চলে আছে। কি নির্মম, কি নির্মমতা উলামায়ে কেরামের সঙ্গে প্রদর্শন করা হয়েছে। ভক্ত আসবে, হাফেজ কোরআনের মাথা পুলিশের বুটের নিচে, মুখে চাপা দেয়া ধরছে, জিব্বা বের করে দিচ্ছে উলামায়ে কেরাম, ব্লাড আসছে তারপরও ছেড়ে দেয় নাই, ফ্যানের সঙ্গে ঝুলানো হয়েছে, উলঙ্গ করে পায়খানার রাস্তায় মুম গলায় ফেলাইছে। অপরাধ কি? অথচ যারা ব্যাংক ডাকাতি করে হাজার হাজার কোটি টাকা পাচার করলো বিদেশে, যারা টেন্ডারবাজি করে দেশের জনগণের টাকাকে ছিনিয়ে খায়, যারা খুন গুম দর্শন করে, তাদের বিরুদ্ধে মামলা হয় না। কিসের জন্য আল্লামা মামুনুল হক জেলে? কিসের জন্য সাখাওয়াত হোসেন রাজি জেলে? অপরাধ কি? অপরাধ হচ্ছে তারা আল্লাহর কথা বলে, অপরাধ হচ্ছে তারা দ্বীনের কথা বলে। এই মুসলমান কথা বলে না কেন? অপরাধ হচ্ছে তারা কোরআনের পক্ষে কথা বলে, অপরাধ হচ্ছে তারা নাস্তিক মার্কা এই বানর বিবর্তনবাদের বিরুদ্ধে কথা বলে। দুই চারজন আলেম গ্রেফতার করে, দুই চারজন মামুনুল হক গ্রেফতার করে দেশের জমিন থেকে ইসলামকে নিবানো যাবে না। কেন? ইসলামের শিকড় তো এই দেশের 16 কোটি মুসলমানের কলিজার ভিতরে। এদেশের মানুষ কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, দিন শেষে সবাই মুসলমান। বলেন, এদেশের মানুষ যে বিএনপি করে আওয়ামী লীগ করে, দিন শেষে বলেন আমাদের পরিচয় কি? জোরে কোন? মুসলমানিত্ব টিকলে এই দেশ টিকবে। আরে বাবা কথা বলো না কেন? মুসলমানিত্ব টিকলে এই দেশ টিকবে। আফসোস, কুত্তা মার্কা নীতি, বান্দর মার্কা নীতি আমার মুসলমানের পড়াইবেন। পদ্ম লেখছে লাল গরুটা, এর মূল কথা হলো গাবি নাকি আম্মা লাগে। আর এই থিওরিটা হচ্ছে হিন্দুত্ববাদের থিওরি। কথা বলো না ভাই। জেলখানার ভিতরে আল্লাহ তাআলা দাওয়াতের মিশন আমাদেরকে করাইছে। এই অদমের হাতে 5 জন কলমা পড়ে মুসলমান হয়েছে। একটা হিন্দু ছেলে, তার নাম নূপুর, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। দীর্ঘ কয়েক মাস তার সঙ্গে আমি মেহনত করলাম, তারে মেহনত করে বুঝাইলাম যে ইসলাম নিয়ে যা শুনছো সত্য কিনা। হুজুর সব সত্য। তো কলমা পর? হুজুর না, বাপদাদার ধর্ম সারমন, এটা কাট্টা মার কার কি? আমি বললাম তাহলে তোর ধর্মের কিছু নীতি আমার শিখা। জিজ্ঞাসা করলাম তোরা নাকি গাভীরে মা রাখস? রাম 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 ভগবান, হ্যাঁ আমাদের মা লাগে। আমি কি গাভীরে যে তোরা মা রাখস, গাভীটা বুঝিনি? গাভীরে কি করে? গাভীরে কি রাখে? গাই। গাই। ও গাভী বুঝেন না? না গাই গাই।
গাইরে যে হিন্দুরা না রাখে গাইটা বুঝেনি কথা কয় না। তো ওই দিন আবার ক্যান্টিনে গরু গোস্ত দিছিল, তার আমি বললাম যে চল আমি 3টা গরুর গোস্তর পুটলা কিনি, তুইও খাবি। না হুজুর মার গোস্ত খাওয়া যাবে না। তা আমি জিজ্ঞাসা গাই যদি তোর আম্মা ও তো আব্বাকে বেরেস বেরেসি কি কয় পুরুষ সার সার না, আপনাদের ভাষা কি কয় দেখা দেখা। তো গা হইল এদের আম্মা, দেখা হইল এদের আব্বা। কিন্তু দেখুন এই বলদগুলোর অবস্থান দেখেন, গোস্ত খায় না, মাংস খায় না, কিন্তু আবার এগুলার চামড়া দিয়ে বানানো জুতা পায়ে ঠিকই দেয়। তার আমি জিজ্ঞাইলাম তোগর ধর্মে দেবতা কতজন? হুজুর কমই মাত্র 13 কোটি। আমি কইলাম যে বাতিজা এমন এক ধর্ম গ্রহণ করছস, যদি 5012 জন্ম গ্রহণ করস দেবতা মানবি থাক দূরের কথা, দেবতার নামই মুখস্থ করতে পারবি না। আর আমাদের আকীদা না, এটা সত্য একদম স্পষ্ট এবং বাস্তব আকীদা হচ্ছে আসমান আর জমিনের নিয়ন্ত্রক হচ্ছে কয়জন? জোরে কান আওয়াজ করে বলেন, মহব্বতে বলেন কুল হু আল্লাহু, জোরে কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ওয়া লাম ইয়াকুল লাহু। এই 4টি ছোট্ট আয়াতে যে মালিকের নাম তিনি কে? আরো জোরে বলেন। এইভাবে হিন্দু ধর্মের ছেলেদেরকে হিন্দু শিক্ষার মাধ্যমে শিক্ষা দিলে আমাদের কোনো আপত্তি নাই। কোন নাস্তিক সন্তান যদি থাকে তাদেরকে বিবর্তন নীতি শিক্ষা দিলে আমাদের আপত্তি নাই। কিন্তু ঢালাও ভাবে লাল গুরুটার নামে গাউকে আম্মা শিক্ষা দেওয়া হবে এবং এইভাবে অনুরূপ ভাবে মূর্তির শিক্ষার ট্রেডিশন আমাদের মুসলিম সন্তানদেরকে শিক্ষা দেওয়া হবে। বিবর্তনবাদ নীতির নামে নাস্তিক্যবাদ শিক্ষা এই দেশের মুসলিম সন্তানকে শিক্ষা দেওয়া হবে। 1 সেকেন্ডের জন্য কোন মুসলমান মানতে পারে না। ঠিক কিনা সুরা খান? আবার আওয়াজ করে বলেন মানুষ কে বানাইছেন? মহব্বতে বলেন প্রথম মানুষ আল্লাহ বানাইছেন। কেন এই নাস্তিকরা এই আওয়াজ তুলবেন এটা আল্লাহ জানতেন, এই জন্য সুজা পরিষ্কার করে আল্লাহ বলে দিলেন পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহ বানাইছেন কোন বলে। বলেন পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহ বানাইছে কি বলে? কোন মানে হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক মানুষকে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ মানুষকে তার কুদরতি হাতে বানাইছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের মহব্বতের কোনো নিদর্শন নাই, কিন্তু মানুষকে আল্লাহ মহব্বতে বানাইছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আচ্ছা আল্লাহ কোন কাজ করবেন এর জন্য কি কারোর সঙ্গে পরামর্শ দরকার আছে? কারণ তিনিই তো সর্বে সর্বা, সমস্ত ক্ষমতার মালিক তো তিনি। এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন। আল্লাহ তাআলা মানব বানানোর আগেই ফেরেশতাদের সাথে পরামর্শ করে নিচ্ছেন। আল্লাহ বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। বুঝার বিষয়, মানবদের সঙ্গে আল্লাহ পাক খেলাফত কথাটা উল্লেখ করেছেন। ফেরেশতাদেরকে ডাকদা বললেন ফেরেশতারা বলো আমি পৃথিবীর জমিনে পৃথিবীর বুকে আমি খলিফা প্রতিনিধি বানাইতে চাই। তার মানে আল্লাহ তাআলা মানুষকে যেই কারণে বানাইছেন তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে তারা খেলাফত প্রতিষ্ঠা করবে। ফিল আরদি খলিফা, তাদের বসবাসের জায়গা হবে এই পৃথিবীর ভূখণ্ড ল্যান্ড। কিন্তু আশ্চর্যের ব্যাপার শুনেন, বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের এই উৎকর্ষতার সময় বিজ্ঞান যে কোনো সময়ের চাইতে ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে গোটা পৃথিবীতে। বিজ্ঞানের আবিষ্কারের সঙ্গে ইসলামের কোনো সংঘর্ষ নাই, বরং বিজ্ঞানের আবিষ্কারকে কোরআন আবিষ্কার করতে সহায়ক ভূমিকা পালন করছে। কিন্তু বিজ্ঞানের তথ্য যদি বিভ্রাট হয়, বিজ্ঞানের তথ্য যদি কোরআন এবং সুন্নাহর সাথে সংঘর্ষ হয়, মুসলমান হিসেবে অকপট হয়ে কোরআন মানতে হবে, ইসলাম মানতে হবে, বিজ্ঞান মানা যাবে না। কিন্তু বিজ্ঞানের থিওরি তো পরিবর্তনশীল। বলবো বিজ্ঞানের থিওরি এক এক সময় এক এক রূপ ধারণ করে, আর কোরআন আগেও যেমন এখনো তেমন থাকবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এর কোনো পরিবর্তন হয় না। কেন? এই কথাগুলো কার? আরে বাবা জোরে বলো না। এক সময় বিজ্ঞান বলতো পৃথিবী ঘুরে চন্দ্র সূর্য স্থির থাকে। এক সময় বিজ্ঞান বলতো পৃথিবী ঘুরে চন্দ্র সূর্য স্থির থাকে। অথচ দেখেন বায়োস্কোপ, টেলিস্কোপ, আণবিক যন্ত্র
রকেট এবং স্যাটেলাইটের মাধ্যমে এইগুলা দেখেও তারা এই ভুল রং ইনফর্ম গোটা পৃথিবীতে প্রচার করলো। এবার আপনাদেরকে জিজ্ঞাই, নবীর কাছে বায়োস্কোপ ছিল, টেলিস্কোপ ছিল, আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত কোনো যন্ত্র ছিল? কিন্তু একটা শক্তি ছিল, সেটা হলো ওহির জ্ঞান। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কিসের জ্ঞান? আর এই জ্ঞানটা কে দিয়েছেন? একটু জোরে কান। আল্লাহ প্রদত্ত জ্ঞান হচ্ছে আসল জ্ঞান, আর দুনিয়া তাগুত শাসিত জ্ঞান হচ্ছে জিরোর জ্ঞান। যেমন আমি আমার আলোচনায় বলি, একটু ভালো করে খেয়াল করেন। পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম এমএ পাস করছেন, যারা আগে আর কেউ এমএ পাস করেন নাই, তার শিক্ষক ছিল ডিগ্রি পাস। পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম ডিগ্রি পাস করেছেন, তার শিক্ষক ছিল আইএ পাস। পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম আইএ পাস করেছেন, তার শিক্ষক ছিল মেট্রিক পাস। পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম মেট্রিক পাস করেছেন, তার শিক্ষক ছিল 9 পাস। পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম 9 পাস করেছেন, তার শিক্ষক ছিল 8 পাস। পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম 8 পাস করেছেন, তার শিক্ষক ছিল 7 পাস। পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম 7 পাস করেছেন, তার শিক্ষক ছিল 6 পাস। পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম 6 পাস করেছেন, তার শিক্ষক ছিল 5 পাস। পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম 5 পাস করেছেন, তার শিক্ষক ছিল 4 পাস। পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম 4 পাস করেছেন, তার শিক্ষক ছিল 3 পাস। পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম 3 পাস করেছেন, তার শিক্ষক ছিল 2 পাস। পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম 2 পাস করেছেন, তার শিক্ষক ছিল 1 পাস। পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম 1 পাস করেছেন, তার শিক্ষক ছিল 0 পাস। আর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পয়গম্বর হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে তার উম্মতের কিয়ামত পর্যন্ত আলেমদের শিক্ষা হচ্ছে আল্লাহর আরশে আজিম থেকে। ঠিক কি না জোরে খান? এবার আপনারা জোরে বলেন, আমাদের নবী কোন ইউনিভার্সিটিতে পড়ছে? কথা কয় না। কোন কলেজে? কোন হাই স্কুলে? কোন প্রাইমারিতে? পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে কোন কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি, হাই লেভেলে আমার নবী পড়েন নাই, পড়তে পারে না। কেন? নবীর শিক্ষক হওয়ার মতো যোগ্যতা পৃথিবীর কারো নাই। কেন? নবী নিজে বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি ছাত্র নই, আল্লাহ আমাকে শিক্ষক বানায় পাঠাইছে। আমাদের নবী ছাত্র না শিক্ষক? যখন বলেন, আল্লাহ আমাদের নবী শিক্ষক না ছাত্র? শিক্ষক। উতিতুম মিনাল ইলমিল আউয়ালিন ওয়াল আখিরিন, নবী বলেন আল্লাহ প্রদত্ত শিক্ষার মাধ্যমে আল্লাহ পৃথিবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞানের শিক্ষা আছে সব আমি নবীর সিনায় দান করেছেন। তিনি বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, দুনিয়ার দৃষ্টিভঙ্গি থেকে কোন প্রতিষ্ঠানে আমি না পড়লেও আমার রব উন্নত তালিমের মাধ্যমে আমাকে শিখাইছেন। বলেন, আমাদের নবীর উস্তাদ কে? আমার কথা কয় না, আরো জোরে কোন? আল্লাহ আমার নবীরে কি শিখাইছেন? সমস্ত জ্ঞান বিজ্ঞান নবীর কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। বিজ্ঞান তো আজ থেকে 50 বছর আগের বিজ্ঞানের থিওরি, এখন বিজ্ঞানের থিওরি একটা লড়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু কোরআন 1000 বছর আগে যেমন এখনো তেমন থাকবে। কথা না থাকবে কেন? এর একটি অক্ষর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো। কেন? কথাগুলা কার? একটু জোরে কান, আওয়াজ করে বলেন, কথাগুলা কার? আর আল্লাহর জাতের কসম করে বলি, আমি আল্লাহর জাতের কসম করে বলি, এই কোরআন মাথায় নিয়ে বলি, এই কোরআন নাজিলের শুরু থেকে আজ পর্যন্ত চলবে কিয়ামত পর্যন্ত তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আবু জেহেল, উতবা, শাইবারা। ষড়যন্ত্র হচ্ছে গোটা বিশ্বময় এই কোরআনকে মিথ্যা আখ্যায়িত করার জন্য। একটার পর একটা থিওরি আর তথ্য বিজ্ঞান ডেলিভারি দিচ্ছে গোটা পৃথিবীর মুখে, কিন্তু দিন শেষে কোরআনের বিজয় হচ্ছে। বিজ্ঞান অসহায় আত্মসমর্পণ করছে কোরআনের ইলমের কাছে। কেন? বিজ্ঞান তো মানব রচিত জ্ঞান, আর কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান। বিজ্ঞান হচ্ছে মানব রচিত জ্ঞান, আর কোরআন হচ্ছে আরশে আজিমের মালিকের জ্ঞান। বিজ্ঞান হচ্ছে মানব রচিত তথাকথিত জিরো থেকে এসেছে, আর কোরআন এসেছে লাউহে মাহফুজ থেকে। নারে তাকবীর, নারে তাকবীর। এই কোরআনের মোকাবেলায় আজ পর্যন্ত কোন জ্ঞান টিকতে পারে নাই, এখনো না কিয়ামত পর্যন্ত পারবে।
কেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যখন কোরআন সূচনা লগ্নে নাযিল হওয়া শুরু হলো, বিশ্বনবী কোরআন যেন ভুলে না যান, কোরআন যেন হেফাজত করতে পারেন, বারবার জিহ্বা নাড়াইতেন। আল্লাহ রাখতে বলে, হাবিব আপনি বারবার জিহ্বা নাড়াইয়া কোরআন শেখানোর দরকার নাই, আপনি জিবরাইলের জবান থেকে শুনুন, আপনার সিনায় কোরআন জমায়েত করার দায়িত্ব আমি আল্লাহ পাকের। আর কোরআন হেফাজত এটা তো আমি আল্লাহ করব। বলেন কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ। জোরে কোন, চিল্লায় এখন। কিভাবে করবেন? মানব মন্দিরের মাধ্যমে। আল্লাহ কোরআন ঢুকাই দিয়েছেন মানুষের সিনায়, কোরআন আল্লাহ ঢুকাই দিয়েছেন মানুষের সিনায়। আজকে তথ্য শুনলে আশ্চর্য হবেন, গোটা পৃথিবীতে 6.5 কোটি হাফেজে কোরআন। আরো জোরে কোন না। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, 100 মিল চিনেন? কাঠ যেখানে চিরানো হয়, কি বলেন আপনারা? এই 100 মিলে যদি কোনো হাফেজে কোরআনকে চিরানো হয়, টুকরা টুকরা যদি করা হয়, আল্লাহর একটা কালামের অক্ষর খুঁজে পাওয়া যাবে? আল্লাহ দেখা যায় না, যেখানে কোরআন রাখছেন সেই জায়গাটাও দেখা যায় না। সুবহানাল্লাহ জোরে বলবেন না। পৃথিবীর কোন বিজ্ঞানের আবিষ্কারের ছোঁয়া ছাড়াই নবী গোটা মহাশূন্যের এই গ্রহ উপগ্রহের অস্তিত্বগুলো বলে দিলেন আল্লাহর কোরআনের আলেমের মাধ্যমে। যেমন সূরা ইয়াসিন আল্লাহ বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ ডাকতে বলে, হাবিবি কিবরিয়া, কোরআনের ঐশী গ্রন্থের মাধ্যমে আপনি গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানকে জানিয়ে দিন। চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে ধরবে, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রের পথকে আটকাবে। আর আপন আপন কক্ষপথে চন্দ্র তার কক্ষপথে চলে, সূর্য তার কক্ষপথে চলছে। ওকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। শুধু চন্দ্র আর সূর্য না, ওকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আকাশের মধ্যে যত উপগ্রহ আছে সবগুলা ঘুরে। কে ঘুরায়? একটু জোরে বলেন না, কে ঘুরে? একবার বিজ্ঞান বলতো পৃথিবী ঘুরে, চন্দ্র সূর্য স্থির আছে, কিন্তু 50 বছর যেতে না যেতে বিজ্ঞান এখন বলতেছে না, পৃথিবীও ঘুরে, চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে। আল্লাহর কোরআনের বাস্তবতার সামনে বিজ্ঞান অসহায় আত্মসমর্পণ করেছে। আজকে বিজ্ঞানের ডারউইনের থিওরি, মানব হলো বানর থেকে, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য মানব সৃষ্টির রহস্যের জট খুলে দিলেন কোরআনের আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা যখন মানুষকে বানান নাই, মানুষ বানানোর সিদ্ধান্ত গ্রহণ করবেন, আল্লাহ তো একাই সিদ্ধান্ত নিতে পারেন, তারপরও ফেরেশতাদের সঙ্গে আল্লাহ কেন পরামর্শ করেন? দুনিয়ার আসমান জমিন যা আল্লাহ বানাইছেন, কোন সৃষ্টির জন্য আল্লাহ কারোর সঙ্গে কোনো পরামর্শ করেন নাই। কোন বলেছেন সবগুলা আপন আপন জায়গায় তৈরি হয়ে গেছে, কিন্তু মানুষকে বানানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কেন ডাকলেন, কেন পরামর্শ করেন? মুফাসসিরিন کرام জবাব বলেন, আল্লাহর সৃষ্টির সমস্ত সৃষ্টি থেকে মানব শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অবহিত করলেন। কারণ আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ ডাকতে বলেন, পৃথিবীর মানুষ ভালো করে শুনো আর জানো, আমার সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সবচেয়ে মুকাররম করেছি আমি বনি আদমকে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে মর্যাদা দিয়েছি আমি আদমকে। এবার আপনারা বলুন, ফেরেশতাদের সামনে যখন আল্লাহ পরামর্শ রাখলেন, ফেরেশতা কি আমাদের পক্ষে ভোট দিছে না বিরুদ্ধে ভোট দিছে? কথা কয় না। তার মানে ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা। আল্লাহ এমন জাত কেন বানাবেন যারা ঝগড়া করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে? আর আপনার গোলামি আর প্রশংসা তো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, এগুলোর জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ তাদের রায়কে বুলডাউন করে দিয়ে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলা, আমার এই আবেদগুলা তারা রক্তপাত ঘটাবে না, ঝগড়া করবে না, ফাসাদ করবে না, সাথে তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে আমি আল্লাহর সঙ্গে প্রেম করবে, সেটা আমি আল্লাহ ভালো জানি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই জ্ঞান কার? বলেন মানব সৃষ্টির রহস্যের মূল কারণ কি? দেখুন, সৃষ্টির রহস্য নামক একটি কিতাব আছে, সাইয়্যিদুল মুরসালিন 3য় খণ্ড লেখছে প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, জিন আর ফেরেশতা সৃষ্টির খেলাফতের সম্পর্ক হলো উবুবিয়তের সাথে, গোলামির সাথে।
আর মানবের খেলাফত হলো ইলমের সাথে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ মানুষকে মুকাররম করছে ইলম দিয়া। কি দিয়া বলেন? ইলমের মাধ্যমে আল্লাহ মানুষকে মুকাররম করেছেন। এবার আপনারা বলেন মানব সৃষ্টির যে উপকরণ তা কি? মাটি। বলেন মানব সৃষ্টির উপকরণ কি? ফেরেশতা সৃষ্টির উপকরণ নূর, আর জিন সৃষ্টির উপকরণ হচ্ছে আগুন। তো জিন হচ্ছে আগুন থেকে, ফেরেশতা হচ্ছে নূর থেকে, মানুষ হচ্ছে মিন তুরাব, মাটি থেকে। আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহ মানব সৃষ্টির হাজার হাজার বছর পরে আখির নবীর উম্মতের মধ্যে একদল আছে নাসনেওয়ালা, যারা নিজেদেরকে আশিক রাসূল বলে দাবি দেয়। এরা কয় নবী নূরের তৈরি, মাটির না। কয়নি? আমার কথা কয় আসেনি? ওই বাবা তেহেরি আপনাদের এলাকা আহেনি? ওই যে চা ঢেলে দেই কি নাই? ওই বাবার দল, বাবার দল। বাবা বুঝেননি? বাবা বুঝেন না? পত্রিকায় লেখছে বাবার দরবারে বাবা সহ বাবা গ্রেফতার, বাবার দরবারে বাবা সহ বাবা গ্রেফতার। ইয়াবারে বাবা ডাকে, ইয়াবারে কি ডাকে? বাবা ডাকে। পীরেরও বাবা ডাকে। পীর পিরালির শত্রু ছায়ায় বাবার ইয়াবার ব্যবসা করে, মানে ভণ্ড পীর তার আস্তানায় বাবা সহ ইয়াবা সহ গ্রেফতার হয়েছে। প্রত্যেকটা ভণ্ড পীরের মাজার আড্ডাখানাগুলো গিয়ে তালাশ যদি করেন দেখবেন গাঁজা, নারী আর মদ। আরে বাবা কথা বলো না, ঠিক না? গাঁজা, মদ আর ইয়াবা আর নারী, এখানে ফিরেই তারা বলে আবার আশিক রাসূল। এরকম ভণ্ডামি কথা পৃথিবীতে আর হতেই পারে না। তাদের দাবি হলো এই কওমি উলামায়ে কেরাম ওয়াহাবি কেন নবীরে মাটি কয়, অথচ এই সিদ্ধান্ত তো উলামায়ে কেরাম না, এই সিদ্ধান্ত আল্লাহর। বলেন এই সিদ্ধান্ত কার? আল্লাহ। আরো জোরে কান। মানুষ যে মাটি, এই সিদ্ধান্ত কার? যেমন দেখেন আয়াতে আছে, বলবো কথা বলবো নাকি? ফেরেশতাদের দাবিকে এক্সপান্স করে আল্লাহ আদমকে বানাবেন সিদ্ধান্ত নিলেন। বানানোর জন্য পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এমন এক জায়গা থেকে এক মুষ্টি মাটি আজরাইল নিলেন, যেই জায়গার মাটিতে পৃথিবীর সমস্ত মাটির সমারোহ ছিল, সমস্ত মাটির ছোঁয়া ছিল। যেমন আদম আলাইহিস সালাম একজন, আর আমরা তার সবাই সন্তান। কেউ কালো, কেউ সুন্দর, কেউ মোটা, কেউ চিকন, কেউ উঁচু, কেউ নিচু। কথা বলেন ঠিক কিনা? এর মূল কারণ হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের ক্লাসিফিকেশন এক আদমের সিনাই ছিল। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আফ্রিকার কালো মানুষগুলো আদম থেকে, এবং মিশরের সুন্দর মানুষগুলো আদম থেকে। কেন? সব মাটির সমষ্টিগত গুণ আদমের সিনায় আল্লাহ পাক দান করেছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই মাটি উঠালেন আজরাইলের মাধ্যমে, এক মুষ্টি মাটিতে মাটি উঠলো 40 মণ। কত মণ? কথা কয় না? 40 মণ মাটি 40 দিন পানি দিয়ে ভিজাইলো, পানি দিয়ে 40 দিন শুকাইলো। 40 দিনে দেহ তৈরি করলো ফেরেশতারা 40 দিনে। আর চেহারাটা বানালেন আল্লাহ তার নিজের কুদরতি হাতে। এই যে আমাদের চেহারা, এই যে চেহারা, এটা আল্লাহর কুদরতি হাতের তৈরি। সুবহানাল্লাহ শুধু বলবেন না? এজন্য পৃথিবীতে 750 কোটি মানুষের চেহারা একজনের সঙ্গে একজনের কোনো মিল নাই। আল্লাহ বড়, তার সৃষ্টির কুদরত বড়। সুবহানাল্লাহ শুধু বলবেন না? আল্লাহ বড়, তার সৃষ্টির কুদরত বড়। আল্লাহর সৃষ্টি একটা চেহারার সঙ্গে মিল খুঁজে কেউ পায় না, পাইতে পারে না। কেন? এটা আল্লাহর শ্রেষ্ঠ কুদরতের নিদর্শনের একটি। সুবহানাল্লাহ শুধু বলবেন না? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইলেন, দেহের মধ্যে রূহ দিলেন। অনেক লম্বা কথা, আমি ছোট করে বলছি। এরপরে আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ বলেন আদমকে আমি সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেই নাই, আমি নিজে আদমকে সমস্ত বস্তু আর ভাষার নাম শিক্ষা দিয়েছি। বলেন আদমকে কে শিখাইছে? যে বস্তু শিখাইছেন তার নাম হচ্ছে ইলম। তার নাম কি? যদি বলেন তার নাম কি? এই এক ইলমের নূরের কারণে এবার ফেরেশতাদের সঙ্গে ঘটে যাওয়ার ঘটনা শুনে আদম বানানোর পরে ফেরেশতাদের মধ্যে আলোচনা হয়। আল্লাহ আদম বানাইছে ঠিক, কিন্তু শ্রেষ্ঠ আমরাই থাকবো, আমরাই বড় হব। আল্লাহ বলেন ও ফেরেশতারা, তোমরা বড় না, আমার আদম বড়। তোমাদের মধ্যে বহস বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইলম যার বেশি, মর্যাদা তার বড়। বলেন আমাদের দেশে তো মর্যাদার হিসাব হয় লাঠি দিয়া, আমাদের দেশে মর্যাদার হিসাব হয় টাকা দিয়া, আমাদের দেশে মর্যাদার হিসাব হয় পরিচয় দিয়া। নাইলে হিরো আলম আবার কেমনে নেতা? কথা কয় না? বিকৃতি সম্পন্ন ভাষাকে যে বিকৃত করে, ভাষাকে যে বিকৃত করে, দেখতে
চেহারা বাংলা ফাঁস, কথা কয় না। এমন একটা মানুষ আমার নেতা কেমনে হয়? প্রচার প্রসারের মাধ্যমে। কিন্তু না, মর্যাদা হবে এলেমের মাধ্যমে। বলেন মর্যাদা হবে। কুরআনুল কারীমে একটি সূরা আছে, সূরা লুকমান। কি নাম বলেন না, বলেন না কি নাম? সূরা লুকমান। লুকমান দেখতে সুন্দর ছিল না কালো ছিল, উঁচু ছিল না বেটে ছিল, কিন্তু এলেমের মর্যাদা এমন আল্লাহর কাছে মকবুল হয়েছে যে কুরআনে আল্লাহ তার নাম উল্লেখ করে দিয়েছেন। বলেন জামালিয়তের থেকে কামালিয়তের মর্যাদা বেশি, জামালিয়ত থেকে কামালিয়তের মর্যাদা বেশি। জামালিয়ত দেখে পৃথিবীর মানুষ, আর কামালিয়ত দেখেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষে, আর ভিতরের সৌন্দর্য দেখে কে? একটু জোরে কর না, কে দেখে? একটু আমি শেষ করে দিচ্ছি। হুজুর আসছেন না? ঠিক আছে, সময় গড়িয়ে গেছে, আমার দিকে তাকান। শেষ কথা, একদিকে ফেরেশতা, একদিকে আদম। আলোচনা আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন, ফেরেশতারা জবাব শুন। আদম সবগুলো প্রশ্নের জবাব দিলেন। কেন? শিখাইছে কে? ফেরেশতারা বললেন قال سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। বলে সারেন্ডার করার পর আল্লাহ বলেন উসজুদু লি আদম, ফেরেশতারা আমার আদমের কদমে সিজদা দাও, আদমকে সিজদা দাও। ফাসাজাদু, সবাই সিজদা দিলেন, ইল্লা একজন দিলেন না। তার নাম কি? জোরে কোন, তার নাম কি? ইবলিসটার মাকাম ছিল, পদবি ছিল মুআল্লিমুল মালায়েকা, কিন্তু জাতে ছিল জিন। জাতে ছিল কি? আল্লাহ তার প্রশ্ন করলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, কোন জিনিস তোরে বারণ করলো? আমি হুকুম করলাম সিজদা করতে, তুই সিজদা করলি না কেন? তখন যদি সে বলতো আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দেন, সে তা না করে করলেন অহংকার। কি করলেন? আরে অহংকার তো একমাত্র কার? জোরে বলেন না, অহংকারটা কার? আল্লাহ তাআলা ডাকদা বললেন, সে আল্লাহর সঙ্গে যুক্তি দেয়। কি যুক্তি? আল্লাহ আমি আদমরে কেমনে সিজদা করব? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। এ মুসলমান শোনো, নবীর সৃষ্টির রহস্যের কথা শোনো, আল্লাহর সরাসরি কথা। ইবলিস বলল আল্লাহ আদমকে না আপনি মাটি দিয়ে বানাইছেন, আর আমার না আপনি আগুন দিয়ে বানাইছেন। মাটির অবয়ব হচ্ছে নিচের দিকে, আর আগুনের উত্থান হচ্ছে, লেলিখান হচ্ছে উপরের দিকে। উপরের বস্তু নিচের বস্তুর সিজদা করে কেমনে? আল্লাহ ডাকতে বলেন বানাইছি আমি, মাটির মর্যাদা বেশি না আগুনের মর্যাদা বেশি? এই জ্ঞান তোর কাছ থেকে শিখতে হবে, এটা তো আমিই জানি। সুতরাং আদমের শ্রেষ্ঠত্ব না মানার কারণে, মাটির শ্রেষ্ঠত্ব না মানার কারণে লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে লানতের জিঞ্জির নিয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। কিয়ামত পর্যন্ত লানতের জিঞ্জির তার গলায় থাকবে, মাটির শ্রেষ্ঠত্ব না মানার কারণে। কথা বলেন ঠিক কিনা জোরে খান? এখন আমাদের দেশে যে যারা কয় নবীদেরকে মাটি বলে ইজ্জত যাবে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সিজদা করে কি ছোট জিনিসকে না বড় জিনিসকে? কথা বল না। আমরা সিজদা করি কারে? জোরে কোন? সিজদা যাওয়ার সময় কি বলি? আল্লাহু আকবার। কি বলি বলেন? সিজদা দেওয়ার সময় কি বলি? বলেন না, সবাই বলেন না। মানে আল্লাহ তুমি বড় আমি ছোট, এটাই তো বাস্তব কথা নাকি? তাহলে বড় জিনিসকে সিজদা করা হয়। যিনি সাজেদ তিনি ছোট, আর মাসজুদ যিনি তিনি বড়। বলেন সাজেদ যিনি তিনি ছোট, আর মাসজুদ যিনি তিনি মানে যিনি সিজদা দেন তিনি বিনয়ী হন, তিনি ছোট হন, আর মাসজুদ যিনি সিজদা নেন তিনি বড় হন। ঠিক কিনা জোরে খান? এবার নূরের ফেরেশতারা সিজদা করলো কারে? ফেরেশতারা সাজেদ, আর আদম হচ্ছে মাসজুদ। এর অর্থ আল্লাহ সৃষ্টি জগতের শুরু দিয়ে বলে দিয়েছেন, নূর আর মাটির বিতর্কের অবসান ঘটিয়ে দিয়েছেন। ও পৃথিবীর মানুষ, সৃষ্টি জগতের সূচনা লগ্নেই আমি নূরের ফেরেশতাকে মাটির আদমের কদমে সিজদা দেওয়া, মাটি নূর থেকে মাটির মর্যাদা বাড়ায়া দিয়েছি। এবার রাসূল কি কয়? আনা আবু বকরিন ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদা। পৃথিবীর মানুষ, আল্লাহ আমি নবীকে, আমার আবু বকর উমরকে একই স্থানের মাটি থেকে তৈরি করেছেন। বাকি আমার নবীর মাটি হচ্ছে রওজাতুম মির রিয়াজিল জান্নার মাটি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মাটির দাম আরশে আজিমের চাইতে খাঁটি। সবগুলা কথা বুঝে থাকলে বলেন আদম কে বানাইছে? আল্লাহ। বানর থেকে? জোরে কান, আরো জোরে কান। কে বানাইছে? আওয়াজ করে বলেন না, কে বানাইছে? আল ইনসানু মিন আদম ওয়াল আদামু মিন তুরাব। সমস্ত মানুষ হচ্ছে আদম থেকে, আদম হচ্ছে মাটি থেকে।
এই সিদ্ধান্ত কার? একটু জোরে বলেন, এই সিদ্ধান্ত কার? এখন আল্লাহর সিদ্ধান্তের পরিবর্তিত বিবর্তন নীতির নামে যারা বলবে বানর থেকে মানুষ, তারা কাফের, তারা মুরতাদ, তারা বেঈমান। আর বেঈমান মার্কা শিক্ষা দেশে চলতে পারে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই শিক্ষানীতির ধারাবাহিকতা যদি চলতেই থাকে, বাংলার স্কুল কলেজ থেকে নাস্তিকবাদ শিক্ষাকে উদ্যোগ করার জন্য যদি উলামায়ে কেরাম রক্ত দেওয়ার ডাক দেয়, কারা কারা দিতে প্রস্তুত? হাত ধরে আল্লাহকে দেখাও। এই বক্তব্যগুলা কি রাজনীতির না ইমানি? রাজনীতির না ইমানি? আমাদের দলের চাইতে আমাদের সন্তানের ইমানের দাম বেশি। সো আসুন এই নাস্তিক মার্কার শিক্ষাকে আমরা পরিবর্তন করে কোরআনের শিক্ষার সঙ্গে নিজের সন্তানকে সম্পৃক্ত করি। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে মানার তৌফিক দান করুক। পরিশেষে আপনাদের মাধ্যমে সরকারকে আমরা মেসেজ দেই, দ্রুত উলামায়ে কেরামকে জামিনের ব্যবস্থা করেন। এটা আপনার জন্য কল্যাণ।